আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার সাথে মুড়ি ঘন্ট রান্না করব। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো অনেক রকমভাবে রান্না করেন, কিন্তু এভাবে একবার হলেও রান্না করবেন একদম। এই মুড়ি ঘন্টটার স্বাদ একদম বিয়েবাড়ির মুড়ি ঘন্টর মতন আপনাদের কাছে লাগবে, অনেক অসাধারণ। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, মুড়ি ঘন্ট রান্না করার জন্য এখানে আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা ভেজে নিয়েছি। এই যে এখানে আমি একটা বড় মাছের মাথা একদম কেটে পিস পিস করে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে এখানে আমি ব্রিকেট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করব। মুড়ি ঘন্ট রান্না করার জন্য যেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা মশলা এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিলাম আস্ত গোটা মশলা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম রসুন কুচি। আমি বাটা রসুনও দিব, কিন্তু একটু রসুন কুচি দিলে বাগারে এটা ভালো হয়। আর ডাল সেদ্ধ হওয়ার জন্য, মুগের ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আরেক পাশে পানিতে আমি রসুন, পেঁয়াজ এবং গোটা মশলা দিয়ে দিলাম। এই পানি ফুটে গেলে আমি ভেজে রাখা ডালগুলো দিয়ে দিব। এই যে দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেওয়া প্রায় ব্রাউন কালার হয়ে আসতে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আর এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিব, নাহলে গুঁড়া মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। মশলা পুড়ে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, 1.5 চামচের মতন লবণ দিলাম। এখন দেব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচ কিন্তু ডাল সিদ্ধের মধ্যে দিয়েছি, এখানেও দিয়েছি, দেখে আমি মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়া। সব কিছু মশলা একদম সুন্দর করে কষিয়ে নিব। এই মুড়ি ঘন্টর মশলাটা সুন্দর করে কষানোই হলো আসল টেস্ট। এই যে দেখুন, পানি একদম ফুটে উঠছে। এখন আমি ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালটা মানে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা মুগ ডাল কিন্তু রান্না করলে একটা বাড়ি স্মেল আসে, আর মুগ ডালটা রান্না অত সুন্দর হয় না। আর ফুটন্ত পানির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন, মশলাটা আমার সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। সুন্দরভাবে তেল উঠে আসছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এই যে দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের যে মাথাগুলো কেটে কেটে রাখছিলাম, মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথাগুলো না, মাথা একটাই, কিন্তু অনেক বড় একটা মাছের মাথা। এটা প্রায় 5 কেজি ওজনের ব্রিকেট মাছ। এই মাথাটাই আমি দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করব। এই যে দেখুন, মাছের মাথাটা আমি মশলার মধ্যে সুন্দর করে এপিস্ট ওপিস্ট করে কষায় নিচ্ছি। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেকে ভিডিও দেখে একটা লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ ভিডিও দেখে একটা লাইক করবেন, আর একটা কমেন্টে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়ে অনেক ভালো লাগে, নিজে অনেক রান্নার উৎসাহ পাই। আমার রান্নাটা কেমন লাগে সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর আপনাদের মূল্যবান একটা লাইক আমার কাছে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। এখনও অবধি যারা ভিডিওটি দেখে এখনও অবধি লাইক করেন নাই, তারা প্লিজ একটা লাইক করে যাবেন। এই যে দেখুন, মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিব। মুড়ি ঘন্টটা একটু সময় ধরে কষিয়ে রান্না করতে হবে, না হলে এখান থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে।
যে দেখুন মাছ কষাইতে কষাইতে মাছের কাঁটাগুলো, মাথার যে কাঁটা থাকে কাঁটাগুলো খুলে আসছে। মাথার তো কাঁটাগুলো একটু বড় বড় বেশি। আমি এখান থেকে কিছু কাঁটা মানে বেছে বেছে উঠাই নিব, তাহলে মুড়ি ঘন্টর মধ্যে কাঁটাটা আর কি কম লাগবে। আমি একটু ছোট ছোট কাঁটা বেছে নেব, বেশি বড় কাঁটা বাছবো না। বড়গুলা যত রান্না হবে এর মধ্যে থেকে আরও বেশি টেস্ট বেরোবে। আমি মানে ছোট সাইজের যেসব কাঁটা এগুলো একটু উঠাই নিচ্ছি, ছোটো মাঝারি, আর বড় কয়েকটা রেখে দিব কাঁটা। বড় মাছের মাথা কাটা কিন্তু আসলে আপনারা খান নাকি, কিন্তু আমার খেতে ভালো লাগে এগুলো। একদম মানে দাঁতে কামড় দিলে দেখবেন নরম নরম লাগে। এই যে দেখুন সুন্দরভাবে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এই ডালগুলো প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের মধ্যে। আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি, তার কারণ মাছের সঙ্গে কষানো পড়বে, এটা আরও রান্না হবে দেখে আমি একটু শক্ত শক্ত রাখছি। মানে 80% মতন সেদ্ধ করছি, আর বাকি রান্নার মধ্যেই ফুটে যাবে। এই যে দেখুন আমি সুন্দর করে মুড়ি ঘন্টটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি এখন এক্সট্রা কোনো পানি দিব না, এই ডালের মধ্যে এই মাছটা সুন্দর করে কষিয়ে নিব। এতে দেখুন কষাইতে কষাইতে আমি এখানে প্রায় 5-7 মিনিট কষাই নিছি। একদম শুকিয়ে গেছে, রসটা শুকিয়ে গিয়ে ভর্তা ভর্তা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব একটু পানি, যে পানির মধ্যে আর একটু কষানো হয়ে যাবে, আর আমার মুগের ডালটাও রান্না হয়ে যাবে। আপনারা তো মুগের ডাল অনেকভাবে রান্না করে খান, আর মুগের ডাল এই মুড়ি ঘন্টকে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মুগের ডাল বলা হয়। আপনারা কে কোন অঞ্চলে কিভাবে বলেন সেটা বলে যাবেন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মুগের ডাল বলা হয়, এটা ওই জন্য আমি বলতেছি। এই যে দেখুন ফুটে আসছে, আর এই মুগের ডালটা রান্না করার সময় নিচে থেকে অনবরত একটু পরপর নাড়া দিতে হবে। ঢাকা চেপে নিচে জাল করলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু পরপর নাড়া দিতে হবে। এই যে দেখুন মোটামুটি আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এটা একটু পাতলা পাতলাই রাখতে হবে, এটা নামিয়ে রাখলে একটু পরে দেখবেন একটু ঘন হয়ে যায়। আমি এভাবে একটু পাতলা পাতলাই নামিয়ে নিব, নামিয়ে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম শুকিয়ে মানে একদম পারফেক্ট হয়ে গেছে, এক পাতলা নেই। আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন, আর আপনাদের মূল্যবান একটা লাইক আমার কাছে রেখে যাবেন। আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন প্লিজ, আর আমার ভিডিওটি আপনাদের কাছে একটু যদি কোথাও ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।